প্রথম রাত্রিবেলায় শিয়ালদা আসলাম ট্রেন ধরার জন্য। এখন কিন্তু এই সাউথের প্ল্যাটফর্মের সামনে দিয়ে আমরা ঢুকবো, এখান দিয়ে এন্ট্রি করবো। কারণ কি এর আগে কখনো আমি রাত্রিবেলা ট্রাভেল করিনি শিয়ালদা থেকে, আজকে ফার্স্ট টাইম করব। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এসে গেছে শিয়ালদা স্টেশনের ভেতরে, এবার একটু চা খাবো। এখানে বেশ সুন্দর কিন্তু বানিয়েছে। এখানে চায়ের দোকানে একটা চা খেতে হবে। এখানে ডিমের দোকান আছে, ওইদিকে চায়ের দোকান আছে। ভাবছি একটা চা খেয়ে নেবো, তারপরে এখান থেকে জার্নি স্টার্ট। চলে এলাম 9 নম্বর প্ল্যাটফর্মে। এই দুরন্ত এক্সপ্রেস করে কিন্তু আজকে আমরা যাব পুরীতে। কিছুদিন আগে দীঘা ঘুরে আসলাম, এবার কিন্তু পুরীতে যাবো। ট্রেনটা কিন্তু বেশ চাকাচাক, কারণ কি বেশি দিন চলে না, 3 থেকে 4 দিন চলে, আর শিয়ালদা থেকেই চলে। চলে এসেছে আমাদের কোচ। জার্নি শুরু হয়ে একটা ভুজি নিয়ে নেবো আর একটা চিজ নিয়ে নেবো। জল তো দেবেই, কোল্ড ড্রিঙ্কও দেবে। বাকি এদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা যাবো হচ্ছে এই ট্রেনে। এই হচ্ছে ট্রেনের বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেহেতু এখন থেকে চালু হয়নি। ট্রেন চালু হলে তারপরে দেখা যাবে যে কতটা কি নোংরা হয় না হয়, কারণ কি প্রচুর লোক কিন্তু এখন থেকে বোর্ডিং কমপ্লিট হয়নি। আর থার্ড এসিতে কিন্তু অনেকটাই ভ্যাকেন্ট রয়েছে, অনেকটা সিটই খালি রয়েছে। যাই হোক, এটা হচ্ছে আয়না মিরর রয়েছে। এখানে সব জলবোতল টোতল রাখা রয়েছে, খাওয়া দাওয়া সবই রয়েছে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিল, আর ছাড়ার সাথে সাথে কিন্তু নিউজ পেপার নানারকম খাওয়ার দাওয়ার কিন্তু আসা শুরু হয়ে গেছে। নিউজ পেপার কিন্তু টাইমস অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে, আমাদেরকে একটাই দিয়েছে। দুজন রয়েছে, তাও একটা দিলেও জানি না কেন। যাই হোক, জলের বোতল কম্পালসারি আছে, মানে পার হেড একটা করে 1 লিটারের বোতল, সেটা রেল নিট সেই বোতলও দিয়ে দিয়েছে। আর ট্রেন চালু হওয়ার সাথে সাথে আমি কিন্তু স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম ভেজ কাটলেট নিয়েছিলাম, আর চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, আর ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। সেগুলোই এখন খাবো ট্রেনে বসে বসে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স যেটা বলে। এরা কিন্তু স্ন্যাক্সে কোনো আইটেম দেবে না দুরন্ত এক্সপ্রেসে। আমি ভেবেছিলাম স্ন্যাক্সে কোনো আইটেম থাকবে, কিন্তু পরে জানার পরে আমি নিজেই স্টেশন থেকে সব কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি, আর একটা কফি নিয়ে কিন্তু এগুলো কন্টিনিউ করছি। তবে এর আগে আমি কিন্তু কখনো পুরী যাইনি, তাই জন্য হয়তো আমার কাছে কোনো নতুনত্ব, তাই জন্য এক্সাইটমেন্ট একটু বেশি হতে পারে। আর যারা গেছে তাদের কাছে তো কোনো ব্যাপার না, আমি পুরী এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তোমাদের সাথে। যাই হোক, দুরন্ত এক্সপ্রেস করে যাচ্ছি শিয়ালদা থেকে। এই কফি নেওয়ার পরে কিন্তু আমাদের চলে এসেছে এখন রাতের ডিনার। রাতের ডিনারে কিন্তু আমরা ননভেজ সিলেক্ট করে নিয়েছিলাম যখন টিকিট কাটার সময়, আর সেই অনুযায়ী ননভেজ আইটেমই দিয়ে গেছে। আর সিটটা কিন্তু আমি জানি না কেন অটোমেটিকই গেটের সামনে কেন সিট দেয়। আমার গেটের সামনে সিট একদম ভালো লাগে না, বারবার দরজা খুলে বন্ধ করে। তোমরা যখনই কোনো সিট নেবে তখন কিন্তু 7-8টা ছেড়েই নেবে। সাইড আপার লজে সিলেক্ট করো, 7-8 বাদ দিয়ে নেবে। যাই হোক, আমাদের টিকিটের সাথে যেগুলো ইনক্লুড রয়েছে ননভেজ ফুড, সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। ভাত রয়েছে, আর রয়েছে কিন্তু এখানে মটর ডাল রয়েছে বা ছোলার ডাল রয়েছে, আর রয়েছে চিকেন কষা এবং ছোটো ছোটো 2 পিস রয়েছে, আর এখানে একটা আলু মটরের তরকারি রয়েছে, আর 3 পিস রুটি রয়েছে। রুটিটা কিন্তু মানে গরম না, অত একটু গরম হলে নরম হলে ভালো হতো। যাই হোক, খাবারের কোয়ালিটি কিন্তু ডিসেন্ট আমার মতে। এগুলো হচ্ছে বয়স্ক থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই কিন্তু খেতে পারবে, পেট খারাপ হবে না, এরকম লাইটভাবে বানানো হয়। আমার বেশ ভালোই লাগে, রেলের খাবার অত একটা খারাপ লাগে না। কিন্তু অনেকে বলে থাকে রেলের খাবার ভালো হয় না, কিন্তু আমি জানি না কেন বলে। তবে আমার বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়ার বেশ রাতের হয়ে গেল, আর রাতের খাওয়া দাওয়ার পরে ভোর কিন্তু ট্রেন ঢুকে যাবে। রাইট টাইমে ঢোকে, অনেক সময় কিন্তু 1 ঘন্টা লেটও করে। ভোর 4টার সময় রাইট টাইম ঢোকার টাইম, জানি না তারপর পুরী বিচে কী করবো। আমরা কিন্তু হোটেল বুক করে নিই, কারণ হোটেল বুক করে নিলে না অনেক সময় ভেতরে গলি গালার ভেতরে হোটেল হয়, সেগুলো ভালো লাগে না। আমি চাই সি সাইডের হবে, সি ফেসিং হবে, সেরকম কোনো হোটেল একদম অন স্পট বুক করবো, বার্গেনিং করে করবো। সেই জন্য কিন্তু আমি এখন হোটেল এখানে এসে বুক করি। বাকি পাহাড়ে যদি মানালি ট্রেনের দিকে যাই তখন কিন্তু আমি আগে থেকে বুক করে নিই, সেটা কিন্তু উইগো থেকে বুক করে নিই। ওখানে কিন্তু বেস্ট রেটে পাওয়া যায়, সে ফ্লাইটের টিকিট হোক কিংবা হোটেলের ফেয়ার হোক। দুরন্ত করে এর আগে আমি কিন্তু দিল্লিও গেছি, কিন্তু কখনো পুরী বা দীঘা কোনো জায়গায় কিন্তু ট্রেনে করে যাইনি। পুরী তো আমার ফার্স্ট টাইম। দীপুদা যেটা হচ্ছে বাঙালির ফেভারিট জায়গা, তার মধ্যে কিন্তু আমি আর দা হচ্ছে ঘুরে এসেছি, মানে দার্জিলিং আর দীঘা কিন্তু প্রায় আমার অনেকবারই ঘোরা হয়ে গেছে। খালি পুরীটা আমার ফার্স্ট টাইম, পুরীটা কখনো ঘুরিনি। পুরীটা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার কিন্তু সমুদ্র থেকে পাহাড় বেশি ভালো লাগে, কিন্তু ঘোরার সূত্রে। আর এখানে খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর পাওয়া যায়, কারণ কি সমুদ্রের ধারে খাওয়া দাওয়ার প্রচুর হোটেল থাকে। সেই জন্য আমি সমুদ্রের ধারেই একটু ঘোরা পছন্দ করছি এখন। তবে পাহাড়কে আমি প্রায়োরিটি দিই, পাহাড়ে আমার বেশি ভালো লাগে। এরপরে নেক্সট টাইম নিশ্চয়ই পাহাড়ে একটা কোথাও যাব। আর এখানে কিন্তু চিকেন কারিটা কিন্তু ও এনজয় করছে, ওরও কিন্তু খারাপ লাগেনি। যাই হোক, এখানে কিন্তু আমাদের একটা লাস্টে দিয়েছে টক দই দিয়েছে, আর আইসক্রিম দেবে একটু পরে। তারপরে যাই হোক, আইসক্রিম টক দই সব খাওয়ার পরে কিন্তু রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়েছে একদম অন্ধকার করে। আমিও কিন্তু শুয়ে পড়েছি, অপেক্ষায় রয়েছি কখন ভোর 4টে বাজবে, কারণ কি 10টার সময় কিন্তু সবাই শুয়ে পড়েছে, সকাল সকাল উঠতে হবে বলে। পাক্কা ভোর 4টে বাজে, আর শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কিন্তু পুরীতে চলে এসেছে।
আমি ভাবলাম ট্রেনটা লেট করবে, কিন্তু পুরো রাইট টাইমে চলে আসলো। এখন ওয়েট করতে হবে স্টেশনে, দেখা যাক। একদম স্টেশনের বাইরে থেকে রওনা নিয়ে গেলাম, রওনা দিলাম গোল্ডেন ব্রিজের ওখানে।